নমস্কার আমার প্রিয় ভিউয়ার্স এবং আগামী দিনে আমার যে ভিডিওটি আপনারা দেখতে যাবেন সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে যেই ব্যক্তিকে আপনাদের সামনে দেখাতে যাচ্ছি, যার সমাধিস্থল দেখাতে যাচ্ছি, তিনি শুধু ভারতবর্ষে নন এবং সম্পূর্ণ পৃথিবীর কাছে বরেণ্য এবং প্রণাম তুল্য ব্যক্তি। তিনি আর কেউ নন, আমাদের সবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। আসুন মেইন গেটে নিয়ে গেটটা আপনাদেরকে দেখিয়ে দিই। আসুন আমরা চলি সেই সমাধিস্থলে। ধীরে ধীরে করে আমি যাচ্ছি, আমার পেছনে সাথে আগে সব দিকে থাকুন এবং এই ভিডিওটি সুন্দরভাবে দেখুন। নোংরা করে বেড়াচ্ছে এগুলো লোক, যারা কত নোংরা চারদিকে। এটাই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি। আমি সামনের থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আমি যাচ্ছি। এই দেখুন, উঠলাম, প্রণাম করলাম, এই সমাধি। এখানে জন্ম এবং মৃত্যু দুটোই খোদিত করা আছে, দেখে নেবেন। কারুকার্যগুলো ফলো করুন, খুব সুন্দর। এই দেখুন, পুরো জায়গাটুকু ঘুরে দেখাবো, কিন্তু তার আগে মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে কিছু হলো জানাবো। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে 25শে বৈশাখ 1260 বঙ্গাব্দে সোমবার জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা সুন্দরী দেবী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোভাব তিথি 22শে শ্রাবণ। দুদিন আগেই গেল, আমার ভিডিওটি করতে একটু দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমাপ্রার্থী আমি। 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দে তিরোভাব তিথি। কবিগুরু রবীন্দ্রনাথকে আমাদের সমাজ এবং সম্পূর্ণ ভারতবর্ষের হয়ে, সম্পূর্ণ বিশ্বের হয়ে আমি প্রণাম জানাই। এবার আপনারা দেখুন কোথায় এটা।
একদম গঙ্গার ঘাট। এই দেখুন। একদম সুন্দর পরিবেশ, গঙ্গার ঘাট, একদম গঙ্গার ঘাটের উপর। এই দেখুন, সম্পূর্ণ ধীরে ধীরে ভিডিওটি দেখুন এবং আমাকে সহযোগ করুন। সহযোগ কথার অর্থ আপনারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনে কষ্ট করে একটা আঙ্গুলের টিপ দাবাবেন। সহজে দেখুন, খুব সুন্দর জায়গা। তীব্র রোদের মধ্যে এসে, তীব্র রোদের মধ্যে এসে আমি ভিডিওটি করছি। এই দেখুন, একদম গঙ্গার পাড়, খুব ধীরে ধীরে দেখাচ্ছে। এই দেখুন, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শায়িত আছেন। আপনারা কলকাতায় আসেন, ঘুরতে আসেন, কিন্তু আমার মনে হয় না এখানে কেউ আসে। তাই আমার তরফ থেকে অনুরোধ, আপনারা মহাশ্মশান, নিমতলা শ্মশানে চলে আসবেন। এখানে কবিগুরুর দেহ শায়িত আছে এবং দেখতে পাবেন, খুব ভালো লাগবে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ। আমাকে অনেকে বলেছিল যে আপনি তো ভিডিও করেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমাধিস্থলটা আপনি দেখাননি। তাই এটা দেখাতে চলে আসলাম। আজকে আসবো, কালকে আসবো ভাবি, সেটাই দেখাচ্ছি। এই দেখুন, ভালো পরিবেশ আছে। এখন তো শ্রাবণ মাস, তার জন্য কিছু বাঁশ টাস থাকতে পারে, এমন কোনো কিছু না। হ্যাঁ, কারণ পাশে ভোলে বাবার মহাশ্মশান আছে। সেই মহাশ্মশানের থেকে সবাই বিভিন্ন জায়গায় চলে যায়। এই মহাশ্মশানের চূড়া দেখা যাচ্ছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন। খুব ধীরে, খুব ধীরে আমি ভিডিওটি করতে যাচ্ছি। এই দেখুন, আবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। এখানে এক দাদা বসে আছেন, জিজ্ঞেস করি কিছু বলবে কিনা। দাদা, আপনি কিছু বলবেন? আপনার যা কিছু বলার। এখানে তো লোকজন আসে না, সমাজের লোক এখানে আসে ব্যবসা করার জন্য, ঘোরার জন্য, কিন্তু মহান যে ব্যক্তি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলে আসেন না। আসলে এখানে লোক অনেক হতো। এখন যা দু চারটে লোক দেখছি, সেই শ্রাবণ মাস, শিব বাবার, ভোলে বাবার সময়। তাই আপনার কি মত? আমার কথা যে আমি যে বললাম কথাটা, এটা কি সত্যি না? এখানে 25শে বৈশাখ যে জন্মদিন, জোরে বলুন। 25শে বৈশাখ যে জন্মদিন, হ্যাঁ, সেদিনে মোটামুটি এখানে ভালো লোক হয়। হ্যাঁ। 22শে শ্রাবণও ভালো লোক হয়। হ্যাঁ। আর এমনিতে এখানে তো বিকেলবেলার দিকে প্রচুর ভিড়টা বেশি হয় আচ্ছা, সকালের থেকে। আচ্ছা। তবে এই শ্রাবণ মাসের সোমবার চলছে, এই 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 প্রত্যেকটা এই মাসটা একটু ভিড় হচ্ছে এই ভূতনাথ বাবার মন্দিরে। আচ্ছা, হ্যাঁ। আর কিছু আপনার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর কেমন? রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো তুলনা হয় না। উনি সত্যি। বিশ্বের কবি। এটাই সত্যি, সত্যি, এটাই সত্যি। আর কিছু বলার আছে আপনার? না। আপনি এখানে আসেন সব সময়? আচ্ছা, আপনি আশপাশের কোথাও লোক? এই তো, এই যে এখানে এসে শান্তি পান তো গঙ্গার ধারে? আমি এখানে বললাম না যে আমি এখানে বিশাল তৃপ্তি সহকারে রয়েছে। আমি মানে আমার মন জুড়ে যাচ্ছে, এখান থেকে যেতে ইচ্ছা করছে। হ্যাঁ, হ্যাঁ। এই জন্যই আমি আমার ভিউয়ার্সদেরকে বলছি, বা আগামী দিনে আমার ভিডিও যারা দেখবেন তাদেরকে আমার তরফ থেকে নয়, সম্পূর্ণ ভারতবর্ষের জনতা থেকে
সম্পূর্ণ বিশ্বের জনতার থেকে আপনাদেরকে আবেদন করি, আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং বেল আইকনে কষ্ট করে দাবাবেন, তবে ভিডিওটি আপনার কাছে সরাসরি যাবে এবং জনগণ এখানে আসবে, ভিড় হবে, এটাই আমি চাই। এখানে ভিড় চাই, রবিবারে তো অনেক ভিড় চাই এবং এখানে অনেক লোক বলছে যে এখানে ভিড় চাই, আসা দরকার, এটাই আমার কথা। এই জন্য আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর জায়গাটুকু। এটাই আমাদের মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। আপনারা এখানে আসুন, কমপক্ষে রবিবার আসুন এবং ভিড় লাগান। এখানে তো ভিড় হতে লাগে নিয়মে, এটা শুধু আমাদের নয়, বিশ্বের কবি, বিশ্বের প্রতিটি লোক জানে, কিন্তু এখানে লোক কম আসে, এটা অতি সত্য, কম আসে। আমি নিজে কলকাতায় থাকি, কিন্তু আমি নিজে আসতে পারিনি, আজকে বছরের মধ্যে একবার এসেছি। কেননা অনেকে বলে যে ভিডিওটি করার জন্য, রবীন্দ্রনাথের এই সমাধিস্থল দেখাবার জন্য, তাই দেখালাম। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, হাত জোর করে বলছি, ভিডিওটি খুব ধীরে সুস্থে দেখবেন এবং আরও 10টা লোককে দেখাবেন, কিভাবে শেয়ার করে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, উৎসাহ দেবেন এবং বেল আইকনে কষ্ট করে একটা আঙ্গুল টিপ দেবেন, এটাই আমি চাই। ভিডিওটি আর বৃহৎ লম্বা করব না। আমার চ্যানেলের নাম হচ্ছে 1 to 100 চ্যানেল, আমার নাম তপন চক্রবর্তী। এই দেখুন, আমি তপন চক্রবর্তী। আমার চ্যানেলের নাম 1 to 100 চ্যানেল, কারণ 1 থেকে 100 দেখাবার জন্য চেষ্টা করি। এই জন্য উৎসাহ দেবেন, উৎসাহ দিলেই আমি পরবর্তী ভিডিওগুলো আপলোড করতে পারবো। উৎসাহ চাই, উৎসাহ বিনা কিচ্ছুই হবে না। এই জন্য আমার ভিউয়ার্স যারা আছেন এবং আগামী দিনে যারা আসবেন, যারা ভিডিও দেখবেন, তারা অন্তত সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনে একটা আঙ্গুল খুব কষ্ট করে হোক টিপ দেবেন, তবে বিভিন্ন ভিডিও এভাবে আপলোড করব এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করব। এটাই আমার নাম তপন চক্রবর্তী। আমার চ্যানেলের নাম 1 to 100 চ্যানেল। ধন্যবাদ, নমস্কার, সবাইকে ধন্যবাদ দিয়ে, ভালোবাসা দিয়ে ভিডিওটি শেষ করলাম।